যে যুগে নবীজি দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ যে যুগে আমার রাসূলকে প্রেরণ করেছে, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ, জাহেলদের জামানা, জাহেলদের সমাজ। কেন তাদেরকে জাহেল বলা হলো? কারণ কি? তাদের ক্ষমতা ছিল, টাকা ছিল, দিনার দিরহাম ছিল, পয়সা ছিল, মান সম্মান মর্যাদা ইজ্জত তাদের সবে ছিল, তারপরও আল্লাহর ভাষায় তারা জাহেল। কারণ হইল তাদের কাছে আসমানি ইলম ছিল না, কোরআনের ইলম ছিল না, নবীর ইলম ছিল না, জান্নাতের খবর ছিল না, এবং তাদের ভিতরে যে মানুষত্ব, সেই মানুষত্বটাকে তারা বিক্রি করে দিয়েছে, জাহালাত প্রবেশ করেছে, মূর্তির পূজা করত, গাছ পূজা করত, মাছের পূজা করত। সেই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, তোমরা আমাকে চেনো নাই, তোমরা গাছ মাছকে পূজা করে তোমাদের ঈমান নষ্ট করার কারণে তোমরা মানুষ নয়, তোমাদের চরিত্র পশুর মতো হয়ে গেছে, পশুর মতো হয়ে গেছে, এর জন্য তোমরা জাহেল। আজকেও আমাদের সমাজের ভিতরে যাদের দিলে কোরআন থাকে না, রাবকে রাব বলে মেনে না, রাসূলের আদর্শগুলো তার দিলের ভিতরে থাকে না, সেই মানুষটা যত ভালোই দেখায় কিন্তু তার দিলটা ভালো না। দিল যদি ভালো হতো আমার বাংলাদেশ এত ডাউনে যায় না, এত চুরি হয় না। আমাদের দিলগুলো যদি ভালো হইতো আমার বাংলাদেশে তো চোর আবিষ্কার হতো না। কথা বলেন ঠিক কিনা? বিদেশে গেলে আমাদেরকে বলে ইউর ফ্রম, জিজ্ঞেস করে দেশ কই, যদি কই বাংলাদেশ, সাথে সাথে কিছু করে একটু হাসি টাসি দেয়, তো একটু গভীর সম্পর্ক হইলে বলবে ইউ আলী বাবা আন্ত গিরগির, হ্যাঁ আলী বাবা কয়। আমি একটারে বললাম কি কইলি তুই? আমি কিন্তু বুঝি, তুই যে আমারে বললি আমি বুঝি। আলহামদুলিল্লাহ আমি গত বছর মাহফিল শেষ করে দুবাই গেছিলাম, এরপরে সৌদি, এরপরে কাতারে, কয়েকটা রাষ্ট্রে আমি ঘুরছি। আমি দেখলাম মুসলমানদের যে অবস্থা, আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে ইসলামের আবেগ আছে, ইসলামের জ্ঞান কম। ইসলাম সম্পর্কে যদি আমরা সঠিক জ্ঞান তথ্য পাই, মানার আমরা চেষ্টা করি, কিন্তু এই সিম্পথিটা বাংলাদেশের মানুষের ভিতরেই কাজ করে। তাদের ভিতরে দেখলাম এত কিছু জানার পরেও আবেগ কম। দুবাই বিশাল বড় বড় বিল্ডিং, 5 তলা, 6 তলা, 7 তলা, 8 তলা, সবগুলো বিল্ডিং এর ভিতরে মদের ভার, মহিলাদের নাচানাচি, সব কিছু আছে। ইহুদিরা সেখানে বসবাস করতেছে, অথচ মুসলমান তারা, দুবাইয়ের লোকেরা মুসলমান, এরা সবার জন্য এখানে গুনাহ করার জন্য সবকিছু তৈরি করে দিয়েছে। মুসলমান। তা আমি খালি চিন্তা করি বাবারে বাবা, আবার দেখি 1 কিলোমিটারের ভিতরে 4-5টা মসজিদও আছে। নেশা করার, জেনা করার যত যা কিছু আছে সব আবার তাদের দেশেও আছে। কারণ কি? কারণ হইল আল্লাহ পাক পৃথিবীতে কোরআন দিয়ে শুধু কোরআন বুঝার জন্য নয়, কোরআন শুধু তুমি জানবে মানবে না তা নয়, কোরআনের তেলাওয়াত করবে, ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে, আমলে পরিণত করবে। শুধু নামাজ আর রোজা এটা আমল নয়। নামাজ আর রোজায় যদি আমল হতো আমার রাসূল মদিনার সনদ আবিষ্কার করতো না। কথা বলেন ঠিক কিনা? আমি তো মাঝে মাঝে অনেক ওয়াজে বলি, সারা বাংলাদেশের ভিতরে যদি যদি একটা কোরআন থেকে একটা আইন জারি করে, বাংলাদেশ 1 সপ্তাহে ভালো হয়ে যাবে। সব লাগবে না, সব লাগবে না, শুধু একটা আইন করা হোক কোরআন থেকে। সেটা কি? চুরি করলে হাত কাটা। কথা বলেন ঠিক কিনা? চুরি করলে হাত কাটা যাবে, শুধু এই আইনটা করুক। এখন সৌদি আরবেও অনেক সময় চুরি করলে হাত কাটে না, ইঞ্জেকশন দিয়ে এদেরকে মেরে ফেলে।
তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই কাজটা তোরা কেন করস? বলে এটা মানব অধিকারের আওতায় পড়ে, মানব অধিকারের লঙ্ঘনের আওতায় পড়ে। তো বিশ্ব মানব অধিকার যারা নিয়ন্ত্রণ করে তাদের কাছে আমরা এটা জবাবদিহি করতে হয়। সেই জন্য এখন চুরি করলে সরাসরি হাত কাটতে পারি না, আমরা অন্য জিনিস দিয়ে, ইঞ্জেকশন দিয়ে চোরকে আমরা মেরে ফেলি। তা আমি কই হাত কাটাতে তো আরো ভয়ানক, কিন্তু অবস্থা কি ভালো হয়েছে না খারাপ? না, এখন অবস্থা ভালো না, অবস্থা খারাপ। আমি বললাম কোরআনের আইনের ভিতরে যারা হস্তক্ষেপ করে, সৌদি হোক বাংলাদেশ হোক, হস্তক্ষেপ করলে, নিজের মন মতো কোনো কিছু করলে সেই দেশের ভিতরে শান্তি আসতে পারে না, আল্লাহর গজব সেখানে আসবে। তাই কোরআন থেকে যদি একটা আইন হয়, এই একটা আইনই তাম বাংলাদেশকে, তাম দুনিয়াকে, আর আমার এই বাংলাদেশের ভিতরে যদি আইনটা হয় তো বাংলাদেশ এক সপ্তাহে ভালো হয়ে যাবে, কোন চোর এখানে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সরকারও তো বিপদে পড়ে গেছে, বড় বড় চোরদেরকে ধরতে পারে না, সরকারও চোর ধরতে পারে না। কোন দিকটা দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে, এই জন্য এরাও হতাশ। কিন্তু এদের ভিতরে ভেজাল কিনা এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, শুধু ওয়াজ তো আমরা শুনি, হুজুর কান্দিন না ওয়াজ করেন, খালি চোখটা পানি আয়, চোখটা পানি আইলে লাভ হবে কি? নবীজি যখন ওয়াজ করছে সাহাবীরা খালি বিলাপ করছে, নবীজি যে ওয়াজ করছে, বয়ান করছে, সাহাবীরা খালি কাঁদছে। শুধু ওয়াজের সময় কান্দা নয়, কাঁদতে হবে রাতের বেলার তাহাজ্জুদের নামাজে, রাতের বেলার আল্লাহর কাছে দুই হাত উঠে যখন কাঁদবে, সেটা আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য হবে। আর এই কান্দা দিয়েই আমি আল্লাহর কাছে মকবুল হতে পারবো। ওয়াজও কান্দা লাভ কি? ওয়াজে তো উঠতে গেলে আবার এই বিড়ি খাওয়া শুরু করবো। ওয়াজ জিনিসটা হলো বুঝার। এই ওয়াজ মাহফিল যদি না থাকতো, তৃণমূল পর্যায়ের লোকেরা আমরা ইসলামের জ্ঞান পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করছি তার উপরে আমি কথা বলবো। ছোট্ট একটি সূরা, বলেন সূরাটার নাম কি? এই নাম কি? এই কাউসার আমি তেলাওয়াত করেছি, ছোট্ট সূরা। কোরআনে কারিমে এই সূরার থেকে ছোট্ট সূরা আর কোরআনে নাই। আছে কি? যদিও ছোট্ট, যদিও আয়তন একবারে ছোট, 3 আয়াত বিশিষ্ট, এই সূরার ভিতরে আল্লাহ পাক এত কিছু দিয়েছে। বিশাল বড় বড় সূরা যা আছে তার ভিতরে যা পাওয়া যায়, এই ছোট্ট সূরার ভিতরেও আল্লাহ পাক একটা দিক নিয়ে, কয়েকটা দিক নিয়ে আলোচনা করেছে। তার তাফসীর যারা লিখেছে বিশাল লম্বা তাফসীর হয়ে গিয়েছে। সূরার নাম কি? পারেননি সবাই? পারেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাহমাতুল লিল আলামিনকে যখন আল্লাহ পাক এই সূরাটা নাযিল করে নবীজির কাছে পাঠাইলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এই সূরা নাযিল হয়, আল্লাহর নবী সূরা নাযিল হওয়ার পর আমার নবীজির মুখে চোখে আনন্দ ফুটে ওঠে। তাহলে বোঝা যায় নবীজিকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরাটা নাযিল করেছে। কোরআনের প্রত্যেকটা আয়াত নাযিল হওয়ার পিছনে প্রেক্ষাপট আছে, প্রত্যেকটা আয়াত নাযিল হওয়ার উদ্দেশ্য আছে, প্রেক্ষাপট আছে। এই সূরা কাউসারটা নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে, উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইল মক্কার কাফির মুশরিকরা আমার পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন দিক দিয়ে আমার পয়গম্বরকে কাফির মুশরিকরা অনেক কষ্ট দিয়েছে। মক্কার কাফিররা আমার পয়গম্বরকে শারীরিক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে, সব দিক দিয়ে তারা আমার নবীকে কষ্ট দিয়েছে। এমনকি আমার পয়গম্বরকে তারা হাসাহাসের পাত্র বানায় দিয়েছে, ঠাট্টা বিদ্রুপের পাত্র বানাইছে।
ছেলেরা আমার নবীকে ঢিল মারতো, পাথর দিয়া এটা দিত, কাফের মুশরিকরা পয়গম্বরের গায়ে থুতু পর্যন্ত নিক্ষেপ করত। মাঝে মাঝে আমার নবীজিকে এমন কথা তারা বলতো, নবীজি কান্নায় ভেঙ্গে পড়তো, নবীজির চোখ দিয়া পানি বের হয়ে যেত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যে কাফির মুশরিকরা তো কষ্ট দিতেছি, তো যন্ত্রণা দিতেছি, সব কিছু আল্লাহ পাক দেখতেছে। আমার আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ ডাক দিয়া কো পয়গম্বর, ওই কাফের মুশরিকরা আপনাকে যত কষ্ট দিতেছে গো পয়গম্বর, আপনি ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আমি আল্লাহ তার চাইতে আরো বেশি কিছু আপনাকে দেব। নবীজি পদে পদে কর্মে কর্মে কাফের মুশরিকদের হাতে নবীজি নির্যাতন হয়েছে, অপমানিত হয়েছে। এরপর আমার নবী বলে, ও কাফেরেরা মুশরিকেরা, যত কষ্ট দাও নত নির্যাতন করো, আমার মালিক আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমিও আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার আল্লাহর ভালোবাসার ভিতরে তোমরা যত নির্যাতন করো, তোমরা যত কষ্ট দাও, এর চেয়ে যত কষ্ট বেশি হয় তত কষ্ট বেশি হইবে, আর আমার আল্লাহর সাথে আমার গভীর সম্পর্ক আরো বেড়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, মক্কার কাফির মুশরিক আবু জাহেল, উকবা, শাইবা তারা প্রতিজ্ঞা করে নিয়েছে, মুহাম্মদ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা তারে ভর্ৎসনা দিব, তারে আমরা কষ্ট দেব, তারে আমরা যন্ত্রণা দেব। আর আমার আল্লাহ প্রতিজ্ঞা করে নিয়েছে, যত কষ্ট দাও, যত যন্ত্রণা দাও, আমার নবীর উপরে আমি রহম দান করে দেব, তোমার দুঃখ কষ্ট না সব আমি দূর করে দেব, আমার পয়গম্বরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে নেব। রাহমাতুল লিল আলামিন আমার নবী, নবীজি খাওয়া দাওয়া করেছি, হাট বাজার করেছি, সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। রাহমাতুল লিল আলামিন জায়গায় জায়গায় গেছে, আর কাফের মুশরিকরা অত্যাচার নির্যাতন করেছে। এমনকি আমার রাসূল কি কাফের মুশরিকেরা ফ্যামিলিগতভাবে পর্যন্ত পয়গম্বরকে কষ্ট দিয়েছে, নবীজির নামে তারা তহমত পর্যন্ত দিয়েছে। মক্কার ভিতরে একজন কাফের ছিলেন, ওই কাফের সবার মাঝে এলান করে দিল, ও মক্কাবাসীরা, ও কাফেররা, আমরা যারা মুহাম্মদের এক আল্লাহকে না মানি, মুহাম্মদকে আমরা না মানি, তোমরা অধৈর্য হয়ো না। বলে কেন? আমি হিসাব করে দেখেছি, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মদের ধর্মটা শেষ হয়ে যাবে, মুহাম্মদের ইসলাম ধ্বংস হয়ে যাবে। বলে কেমনে বুঝলা? ভাই দেখো না, মুহাম্মদ দুনিয়া থেকে যাবার পর মুহাম্মদের ধর্ম ধরে রাখার কোনো মানুষ নাই, কেননা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের ধর্ম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বলে কেন জানো? মুহাম্মদের তো কোনো সন্তান নাই, মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, আর ছেলে সন্তান না হইলে মুহাম্মদের সম্পদ ইসলামকে ধরে রাখবে, এগুলি সব ধ্বংস হয়ে যাবে, আর আমাদের মুহাম্মদকে নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। মুহাম্মদ শেষ, তার ধর্মও শেষ। রাহমাতুল লিল আলামিনের সন্তান কাসেম, তাহের, ইব্রাহিম, এই ছেলে রে দূর এদিক যা, তুমি এদিক যাও। আমার শরীর খুব দুর্বল, প্রতিদিন কথা বলতে হয়, দাও একটু, তুমি এটি খাওয়ান নিয়ে বসে, এদিকে বসে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সন্তান ছিলেন কাসেম, তাহের, ইব্রাহিম। এই সন্তানগুলো আল্লাহ পাক আমার পয়গম্বরকে দান করেছিলেন। নবীজি সন্তানের মহব্বত, সন্তানকে ঘালে ধরে চুমা দেয়, বুকে নেয়।
পয়গম্বরের সব সন্তানগুলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিল। নবীজি সন্তান পায়া খুশি হয়, সন্তানের মহব্বত আমার নবীর অন্তরের ভিতরে। সন্তানকে পয়গম্বর ভালোবাসে চুমু, কিন্তু সন্তান যখন নাকি পরিপক্ক বয়স হওয়ার আগে 7-8 বছরের সন্তানগুলো হয়ে যায়, নবীজির সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ পাক আমার পয়গম্বরের সন্তানগুলো দুনিয়া থেকে নিয়ে যায়। নবীজি সন্তানগুলো দাফন করে দিলের ভিতরে কষ্ট পায়। আল্লাহ, সন্তান দিও তুমি, সন্তান নেও তুমি, তুমি আমার সন্তান দিয়েছো, আবার আমার সন্তানগুলো নিয়েছো। আমি বাবা হিসাবে আমি অনেক কষ্ট পাই, তারপরেও আমার কোনো অভিযোগ নাই। দেওয়ার মালিক তুমি, নেওয়ারও মালিক তুমি। আল্লাহ তুমি দাও, আবার তুমি নিয়ে যাও, আমার তো এখানে কিছু করার নাই, কিন্তু আমি সন্তানের বাবা হিসাবে আমি দিলের ভিতরে একটু কষ্ট পাই। মুসলমান ভাইরা আমার, এক এক করে আমার নবীজির 3টে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। সন্তানগুলো দাফন কাফন করে আমার নবীজি অন্তরের ভিতরে ব্যথা পান। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার কাসেম, তাহির, ইব্রাহিম তাদেরকে তুমি আমাকে দিয়েছো। আরে কাসেম, তাহের, ইব্রাহিমকে আমি আল্লাহ দাফন করে কবরের ভিতরে রেখেছি, কিন্তু সন্তানের জন্য আমার মায়া হয়। আমার সন্তানগুলো তুমি দিয়েছো, সব সন্তানগুলো আবার তুমি নিয়ে গেছো। আল্লাহ, সন্তানের মায়া মহব্বত আমার দিলের ভিতরেও আছে। আল্লাহ ডাক দেয়া কয়, নবীজি সন্তান দেওয়ার মালিক আমি, সন্তান নেওয়ারও মালিক আমি। আমি আপনার থেকে ভালোবেসে বুঝি রসুল গো, আপনার সন্তানগুলো নিয়ে যাওয়ার কারণ হইল এমন এক জামানা আসবে, ওই জামানার মানুষগুলো খুব খারাপ হবে। আপনার সন্তানকে তারা পায়া হয়তো আপনার সন্তানকে তারা জোর করে হলেও নবী বানায়া ফেলতে পারে। জোর করে নবী বানাই ফেলে, তাইলে তো আপনি হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আপনার পরে তো আর কোনো নবী নাই। এর জন্য আপনার শান, মান, ইজ্জত ঠিক রাখার জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলো এক এক করে দুনিয়া থেকে নিয়ে গিয়েছি। দেখেন না, আমাদের দেশে পীরের ছেলে পীর হয়, রাজার ছেলে রাজা হয়। পীরের ছেলের কোনো যোগ্যতা না থাকলে পীরের ছেলে পীর, প্রত্যেক সূত্রে উনি পীর হয়েছে, এটাই স্বাভাবিক। স্বামী মারা গেছে, স্বামী বড় নেতা ছিল, এখন স্ত্রী বড় নেতা। স্বামীর সূত্র ধরে স্ত্রী নেতা হয়েছে, বাবার সূত্র ধরে সন্তান নেতা হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, রসুল গো, আপনার সন্তান যদি দুনিয়াতে থাকে তাইলে খ্রিস্টান, কাফের, বেঈমানেরা আপনার সন্তানগুলোকে নবী বানায়া ফেলতে পারে। সেই জন্য এই সন্তানগুলো পরিপক্ক বয়স হওয়ার আগে আমি আল্লাহ আবার আপনার সন্তানগুলোকে আমার কাছে নিয়ে আসি। একবারে নিয়ে আসবো না, আমি আল্লাহ এই সন্তানগুলোকে জান্নাতের ভিতরে আপনার কাছে আমি আবার হস্তান্তর করে দেব। দুনিয়াতে যে আপনি একটু কষ্ট পাচ্ছেন সন্তান হারায়া, ও রাসূল আপনার আমি কষ্ট দেব না। সন্তান নিয়ে গেলাম 3 জন, এক চাইতে আল্লাহ, আমি আল্লাহ আপনাকে আরো বেশি কিছু দিতে চাই। আপনি মনে কষ্ট নিয়েন না, এমন কিছু জিনিস আপনাকে দিব, আপনি খুশি হয়ে যাবেন। রাহমাতুল লিল আলামিন সন্তান হারায় অন্তরের ভিতরে ব্যথা। নবীজির সন্তানগুলো দুনিয়া থেকে চলে যায়, পয়গম্বর ব্যথা পায়। নবীজির অন্তরের ভিতরে ব্যথা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, পয়গম্বর সন্তান নিয়ে গেলাম আপনার কাছে 3 থেকে 4 জন, এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে সূরা কাউসার দান করতেছি। পয়গম্বর নেন, আপনাকে আমি সূরা কাউসার দিলাম। এই কাউসারের ভেতরে এমন কিছু আমি আল্লাহ রেখেছি, আপনার সন্তানের চাইতে আরো বেশি কিছু এখানে দেওয়া আছে, আরো দামি জিনিস এখানে দেওয়া আছে। এবার জিবরাইল আমিন যখন নাকি আমার পয়গম্বরের কাছে সূরা কাউসারটা নিয়ে হাজির হয়, জিবরাইল আমিন সূরা কাউসারটা তেলাওয়াত করে, ইন্না আতাইনাকাল
কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার নাজিল হওয়ার পর রাহমাতুল লিল আলামিন নবী আমার চোখে মুখে আনন্দ ফুটে উঠেছে। আল্লাহর নবীর ক্লান্ত শরীর সুস্থ হয়ে গেছে। আমার নবী সূরা কাউসারটা তেলাওয়াত করে আর আনন্দ পাইতেছি। এই কাউসারের ভিতরে আল্লাহ পাক কি দিয়েছে মুফাসসিরিনে কেরাম লেখে, কাউসার ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ ডাক দেয়া কয়, ও রহমতের নবী গো, আমি আপনার কাউসার দান করেছি। কাউসার জানেননি কাউসার অর্থ কি? এই কাউসারের ব্যাখ্যা হলো 40টা। আমি মোটামুটি 4-5টা ক্যাপচার করেছি। এই কাউসারের 1 নম্বর অর্থ হইল হাউজে কাউসার, 2 নম্বর অর্থ হইল জান্নাতের চাবি, 3 নম্বর অর্থ হইল হক্কানি উলামায়ে কেরাম, 4 নম্বর অর্থ হলো নবীর উম্মত। সব নবীর উম্মত থেকে আমার আপনার নবীর উম্মত হবে দুনিয়াতে বেশি। আল্লাহ ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আপনার মনে কোনো কষ্ট রাখবো না, আপনার মনে কোনো কষ্ট দিব না। এই কাফের মুশরিকরা আপনার সন্তান এক এক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আর তারা আপনাকে নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে। আপনি দুনিয়া থেকে মরে যাওয়ার চলে যাওয়ার পর, ইন্তেকাল হওয়ার পর এই দুনিয়াতে ইসলাম শেষ হয়ে যাবে, ধরে রাখার কেউ নাই। নবীজি তাদের জবাবে আমি আল্লাহ কাউসার দান করলাম। আমি আল্লাহ পাক সন্তান নিয়ে গেলাম 3 জন। বিনিময় কোরআনের আলেম যারা হবে, হক্কানি উলামায়ে কেরাম যারা হবে, কিয়ামত পর্যন্ত যত আলেম দুনিয়াতে আসবে সমস্ত আলেমদেরকে আমি আল্লাহ নবী গো আপনার রুহানি সন্তান বানায়া দিলাম। রুহানি সন্তান বানায়া দিলাম। আচ্ছা বলেন, 3 জন থাকলে ভালো হইতো নাকি এখন লক্ষ লক্ষ আলেম ওলামা রাসূলের রুহানি সন্তান হয়ে গেছে এটা ভালো হইছে? আল্লাহ কয় 3 জন সন্তান যদি দুনিয়াতে থাকতো, 4 জন সন্তান যদি দুনিয়াতে থাকতো, তাদের থেকে বংশধর বের হইতো। কাফের মুশরিকরা নবী গো তাদেরকে ধরে ধরে কিডন্যাপ করে তারা নবী পর্যন্ত বানায়া ফেলতো। আমি আল্লাহ নবীর দরজা বন্ধ করে দিয়েছি। আপনার পরে নবী নাই, আপনার পরে কোন রাসূল নাই। আপনি হলেন খাতামুন নবিয়্যিন, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনি হলেন দু জাহানের সর্দার, আফতাবে নবুওয়াত, শাহেনশাহে রিসালাত। আপনার তুলনা পৃথিবীর কোনো কিছু হয় না। আমি আল্লাহ কোনো কিছু বানাই নাই, সেই জন্য আপনার সন্তানগুলোকে আমি আমার কাছে নিয়ে আসছি। নবী গো আমি ভালো করে জানি, কেননা তারা আপনার আগে যে নবী আসছে ঈসা নবী, ওই ঈসা নবীরে খ্রিস্টানেরা এমন ভাবে গ্রহণ করেছে। আমি আল্লাহ ঈসা নবীকে দুনিয়াতে বাবা ছাড়া পাঠিয়েছি। বাবা ছাড়া পাঠানোর কারণে ওই ঈসা নবীরে তারা আমার আল্লাহর পুত্র বানায়া ফেলছে। ঈসা নবী কি হয় না দি? খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর পুত্র, বাপ ছাড়া দুনিয়াতে আইছে। ঈসা নবীর বাবা আছে, তো বাবা ছাড়া যেহেতু দুনিয়াতে আইছে, ঈসা নবীর বাবা হইলো আল্লাহ স্বয়ং নিজে। নাউজুবিল্লাহ। কার কথা? খ্রিস্টানদের এক গ্রুপের কথা। কার? খ্রিস্টানদের এক গ্রুপ হুবাহু ঈসা নবীকে তারা আল্লাহর পুত্র মানে ডাইরেক্ট। ভারতবর্ষে এক খ্রিস্টান পাদ্রী তো মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে বুঝায়, এই আমরা খ্রিস্টানেরা আমাদের নবীরে আমরা আল্লাহর পুত্র মানি, তোমরা এটা বিশ্বাস করো না কে? বলে আল্লাহর পুত্র, আল্লাহর তো কোনো পুত্র নাই, আরে আমরা কেন বিশ্বাস করবো? আমরা যদি কোরআন থেকে প্রমাণ করে দেখাইতে পারি, তোমাদের কোরআনেই তো আছে আল্লাহ যেন নবীর পুত্র, আরে ঈসা নবী যেন আল্লাহর পুত্র। তো এক কৃষক, এই কৃষককে সে ডাইকা নিছে, ওই খ্রিস্টান ডাইকা নিয়ে বলতেছে তোমাদের কোরআনের মধ্যে আছে ঈসা নবী যেন আল্লাহর পুত্র। বলে তাই?
অনেক সেই কৃষক তো আলেম ওলামাদের সাথে চলাফেরা করছে, হক্কানি ফিরি মাশায়েখের সাথে চলাফেরা করছে, চলাফেরা করে সে তো বুঝছে যে আল্লাহর কোনো পুত্র নাই। সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, জন্ম দেয় না, জন্ম নেয় না। এই খ্রিস্টান বলতেছে আমাদের কোরআনে নাকি আছে আল্লাহ ঈসা নবী আল্লাহর পুত্র। এখন এই ভালো আলেমদের সাথে চলাফেরা থাকার কারণে ওই কৃষক মানুষ তো উনি বুঝে ফেলছে এটা 2 নাম্বার টাউট হইব। কয় নাম্বার হইব? এমন 2 নাম্বার টাউট কিছু আছে, কোরআনের অপব্যাখ্যা করে, আছে না নাই? এখন তারে যখন নিয়ে বুঝাইছে, সে বলে তোমাদের কোরআন থেকেই প্রমাণ করে দেখাবো আমাদের ঈসা নবী যেন আল্লাহর পুত্র। তো সেই কৃষক কয় আচ্ছা প্রমাণ পরে করেন, আমি কিছু যুক্তির আলোকে আপনার সাথে কথা বলতে চাই। কেন আমি নিজে কোরআন বুঝি না, একটা দিয়ে আমারে বুঝাই দিবেন আর হেডে আমি মানবো না। আমি আপনার কিছু যুক্তি দিয়ে কথা বলি, আগে দেখি কোরআন। আমার ধারণা আপনিও কোরআন বুঝেন না, আমিও বুঝি না, দুইজনে সমান সমান। এখন কোরআন রাখেন, আগে যুক্তি দিয়ে কিছু কথা শুনেন। এখন সেই মুরব্বী, সেই কৃষক মানুষ বলতেছে আচ্ছা আল্লাহর যদি পুত্র থাকে তাহলে তো আল্লাহ বিয়া শাদী করছে, আল্লাহর একটা বয়স আছে, কথা কোন ঠিক না? আচ্ছা সেই কৃষক মানুষ বলে ঠিক আছে আল্লাহর যদি পুত্র থাকে তাহলে আল্লাহর বয়স কত? ধইরা নাও আল্লাহর বয়স কোটি 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 বছর। আচ্ছা মানলাম আল্লাহর কোটি কোটি বছর, তাহলে আল্লাহর যদি কোটি কোটি বছর হয়ে থাকে তাইলে আল্লাহ বিয়া করছে কত বছর? যেহেতু আল্লাহর বাচ্চা আছে ঈসা নবী, তো ওই খ্রিস্টান ভাদ্রি কয় ধইরা নাও আল্লাহ বিয়া করছে 100 বছর হয়েছে বা কোটি কোটি বছর হয়েছে আল্লাহ বিয়া করছে। তো কয় কোটি কোটি বছর আল্লাহ বিয়া করে বাচ্চা জন্ম দিছে কয়জন? কয় একজন। কয় সেটাকে? কয় ঈসা। তো ওই কৃষক কয় বুঝি তুমি যেন সিটার আর বাটপার। কেমনে? কারে তোমার আল্লাহ বিয়া কইরা কোটি কোটি বছর হায়াত পাইয়া মাত্র বাচ্চা জন্ম দিছে একজন, আর আমি কৃষক মানুষ, লেখাপড়া নাই, কিচ্ছু নাই, আমি বিয়ে করেছি আজ 55 বছর। 55 বছরের ভিতরে দিয়ে আমার তো বাচ্চা হয়েছে 10টা। তো তোমার আল্লাহর তো আমার শক্তি বেশি, এই ভাওতাবাজের দরকার নাই। তোমার আল্লাহ তুমি নিয়ে থাকো, আমার আল্লাহ আমি নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মানুষদেরকে ধোঁকা দিয়া ধ্বংস করবে, নবীর পুত্র বানিয়ে ফেলছে। এই জন্য আল্লাহ কয় রসুল গো আপনার সন্তানগুলো আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসছি, আপনি ভয় পেয়েন না, আপনি হতাশ হয়েন না। কাফের মুশরিকেরা বলতেছে আপনি দুনিয়া থেকে চলে গেলে ইসলাম ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে, আর আমি আল্লাহ ইসলাম টিকে রাখার জন্য, কোরআন টিকে রাখার জন্য, আমার ধর্ম টিকে রাখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা দুনিয়াতে পয়দা হবে। ওই আলেম ওলামাদেরকে আমি আল্লাহ আপনার রুহানি সন্তান বানিয়ে দিয়েছি। তিনজন থাকলে ভালো হইতো নাকি এই যে রুহানি সন্তান এতগুলো হয়েছে এটা ভালো হয়েছে? এবার কাউসারের ব্যাখ্যা একটা, ইন্না আতাইনাকাল কাউসার। 1 নম্বরে কাউসার হলো হাউজে কাউসার, 2 নম্বরে হলো হক্কানি উলামায়ে কেরাম, 3 নম্বরে হলো জান্নাতের চাবি, 4 নম্বরে নবীর উম্মত হবে বেশি। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে কাউসার দিয়েছি। এই কাউসার পেয়ে আপনার মনে কোনো দুঃখ থাকতে পারে না, আপনার মনে কোনো কষ্ট থাকতে পারে না গো রাসূল। আমার পয়গম্বর সূরা কাউসার পাওয়ার পর নবীজি এত আনন্দ পাইলেন, এত আনন্দ পাইলেন, আর উম্মতির জন্য পয়গম্বর খুশি হয়ে গেলেন। এরে উম্মত, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক আমার হাউজে কাউসার দিয়েছে। আসরের ময়দানে আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন
তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য নবীজি হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবে। হাউজে কাউসারের পারে দাঁড়ায়া দাঁড়ায়া পয়গম্বর দেখবে এটা আমার আশিক রাসূল, এটা আমার উপরে দুরূদ পড়তো, এটা আমার আশিক রাসূল, এটা আমাকে সাজদা দিত, এটা আমার আশিক রাসূল। সে রাত্রে নিশীথে শয়নের স্বপ্নে আমার রাসূলের মহব্বত প্রেম তার দিলের ভিতরে ছিল। সুন্নতগুলো মানতো, মসজিদে সাজদা দিত, আমার রাসূলের উপরে দুরূদ পড়তো। সত্যিকারের আশিক রাসূল যারা হবে সেদিন নবীজি তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করায়া দেবে। হাউজে কাউসারের পানি পান করার সাথে সাথে দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যাবে। জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হবে, জান্নাতের খাতায় তার নাম লিখে ফেলা হবে। রাহমাতুল লিল আলামিন সমস্ত পয়গম্বরেরা জান্নাতে যাওয়ার জন্য তারা পাগল। আমার আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়েছে। ওই ইব্রাহিম নবীর সাথে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দেখা করব। মুসা নবীর সাথে আমি আল্লাহ জান্নাতে দেখা করব। সমস্ত নবীদের সাথে আমি আল্লাহ জান্নাতে দেখা করব। মুমিন মুত্তাকি পরহেজগার যারা জান্নাতে যাবে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দেখা করব। হাসরের ময়দানে হিসাব কিতাবের পরে সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। রহমতের নবী গো, ওই জান্নাতে যাওয়ার জন্য সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবে। কখন তারা জান্নাতে যাবে আর কখন আমার দিদার লাভ করা থাকবে। সেই দিন আমি আল্লাহ পাক ওই জান্নাতের চাবিটা আপনার হাতে দান করে রাখবো। আপনার যতক্ষণ পর্যন্ত জান্নাতের তালা না খুলবেন ততক্ষণ পর্যন্ত একজন নবী পয়গম্বর পর্যন্ত তারা জান্নাতের ভিতরে যেতে পারবে না। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, আমার আল্লাহ আমারে কত ভালোবাসে জানো। কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতন থেকে আমাকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ জান্নাতের চাবি আমার হাতে দিয়েছে। হাসুরের ময়দানে সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার জন্য পেরেশান হয়ে থাকবে। আদম নবী যায় জান্নাতের দরজায় কারা নাড়বে, টাক টাক করে আওয়াজ দেবে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে, আপনার নাম কি? এ কথা বলার পর আদম পয়গম্বর আদম বলবে, আনা আউয়ালু নাবিয়্যুন আনা আউয়ালু ইনসান, আমি প্রথম মানুষ এবং আমি প্রথম নবী। বলে এখানে কে চান? জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, ও পয়গম্বর আদম আপনি কি চান, এখানে কে চান বলেন। ওই পয়গম্বর আদম ডাক দিয়া বলবে, ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের দরজা খোলো, আমি জান্নাতের ভিতরে ঢুকব। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, পয়গম্বর আদম গো, জান্নাতে আসার আপনার এখনো সময় হয় নাই, বাইরে দাঁড়ায়া থাকেন। পয়গম্বর নূহ যায় জান্নাতের দরজায় কারা নাড়বে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, আপনি কে, আপনার নাম কি? পয়গম্বর নূহ ডাক দেয়া বলবে, আমি হলাম পয়গম্বর নূহ। বলে জান্নাতের গেটে নাড়াচাড়ি করতেছেন, কারণটা কি? জান্নাতের দরজা খোলো, আমি পয়গম্বর নূহ জান্নাতের ভিতরে ঢুকব। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, পয়গম্বর নূহ গো, আপনার জন্য এখনো জান্নাতের দরজা খোলার সময় হয় নাই, জান্নাতের বাহিরে দাঁড়ায় থাকেন, এখনো আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। পয়গম্বর মুসা নবী যা বলবে জান্নাতের দরজা খোলার জন্য। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, ও পয়গম্বর মুসা এখনো আপনার জান্নাতের ভিতরে আসার সময় হয় নাই, জান্নাতের বাহিরে আপনি দাঁড়ায় থাকেন। ইব্রাহিম নবী যা বলবে, আমি আগুনের কুণ্ডলিকায় পড়েছি আমার আল্লাহর জন্য, জান্নাতের ভিতরে যে আমার আল্লাহকে আমি দেখব, তোমরা জান্নাতের দরজা খোলো। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, ও পয়গম্বর ইব্রাহিম, না না না, জান্নাতের গেটের চাবি আমাদের কাছে নাই, আপনার এখনো জান্নাতে আসার সময় হয় নাই, দাঁড়ায় থাকেন বাহিরে। মুসলমান ভাইরা রে আমার, কেমন নবীর উম্মত হইলাম। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা জান্নাতের দরজায় লাইন হয়ে দাঁড়ায় থাকবে। সব নবীরা জান্নাতে যাওয়ার জন্য সেদিন পেরেশান হয়ে যাবে।
ও আল্লাহ, তোমার সাথে আমরা দেখা করব, তুমি বলেছিলা জান্নাতের ভিতরে আমাদের সাথে তুমি দেখা করবা গো আল্লাহ। জান্নাতের ভিতরে দিয়ে এখন পর্যন্ত ঢুকতে পারতেছি না, কেমনে তোমার সাথে আমরা দেখা করব, কেমনে দেখা করব? সব পয়গম্বরেরা আল্লাহ জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে, অপেক্ষা করতে থাকবে। তারা দেখবে জান্নাতের ভিতরে সব নবীরা যাওয়ার জন্য এখানে দাঁড়ানো আছে, একজন নবী সেখানে নাই, যিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নবীদের দলের ভিতরে নাই। রাহমাতুল লিল আলামিন কোথায়? আমার নবীজি কোথায়? নবীজি কোথায়? হায় রে, নবীজি কোথায়? নবী কোথায়? আল্লাহ ডাক দিয়া সেদিন বললে, পয়গম্বরেরা, আজকে আমার হাতে জান্নাতের চাবি নাই, কোন ফেরেশতার হাতেও জান্নাতের চাবি নাই। আমি আল্লাহ খুশি হইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে আমি জান্নাতের চাবি দান করেছি। আমার নবীর কাছে জান্নাতের চাবি, নবীজি আয়েশা জান্নাতের তালা না খোলা পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। দাঁড়া থাকো, আমার হাবিব কখন জান্নাতের দরজা খুলবে, তারপরে তোমরা জান্নাতের ভিতরে যাইবা। সব নবীরা দেখতে থাকবে, হায় রে, আখিরি জামানার নবী কোথায়? রাহমাতুল লিল আলামিন কোথায়? আমার নবীরা, আমাদের নবী কোথায়? শেষ নবী কোথায়? সবাই যা দেখতে থাকবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সাজদা দিয়া পড়ে আছে, আর সেখানে পড়ে পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার উম্মতের খবর কি? আমার উম্মতের খবর কি? আমার উম্মত কি তুমি জান্নাতে নিবানি? সব নবীরা জান্নাতে যাওয়ার জন্য পেরেশান পেরেশান, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে জান্নাতে নেবার জন্য পেরেশান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাওয়ার এই অবস্থা বর্ণনা করে নবীজি সাহাবীদেরকে বয়ান করে, বলো সাহাবীরা, সেদিন অবস্থাটা এমন হবে, আমি নবী জান্নাতের গেটের তালা না করলে কোন পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, পারবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব আমার রাহমাতুল লিল আলামিন, ও বন্ধু, কই গো, আপনি কোথায় আছেন? জান্নাতের দরজা যায় খোলেন, জান্নাতের দরজা খোলেন। আপনার হাতে আমি চাবি দান করেছি, জান্নাতের দরজা খোলেন। আল্লাহর নবী জান্নাতের ভিতরে যাওয়ার জন্য যখন দরজা খুলবে, জান্নাতের দরজা খোলার পর জান্নাতের ভিতরে থেকে বাতাস আসতে থাকবে, সব পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে থাকবে। আল্লাহ ডাক দেয়া, ও পয়গম্বরেরা দাঁড়াও, আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। আমার পয়গম্বর জান্নাতের ভিতরে যাবে, তারপরে তোমরা জান্নাতের ভিতরে যাইবা। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, যেদিন আমি জান্নাতের ভিতরে যাব, আল্লাহ পাক জান্নাতের ভিতর থেকে একটা ঘোড়াকে সুসজ্জিত করে সাজাইয়া আমার পয়গম্বরের সামনে হাজির করবে। নবীজি ঘোড়ার উপরে উঠবে। নবীজি বলেন, সেদিন আমার সাথে আমার দুইজন মন্ত্রী থাকবে। আমার নবী বলে, আকাশে আমার দুইজন মন্ত্রী আছে, জমিনে আমার দুইজন মন্ত্রী আছে। আকাশে হলেন জিবরাইল আর মিকাইল, জমিনে হলেন আবু বকর আর ওমর। এই দুই মন্ত্রী আমার ডান পাশে থাকবেন আবু বকর, বাম পাশে থাকবেন হযরত ওমর। আমি নবীজি তাদের দুইজনকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে থাকবো। আল্লাহ পাক আমাকে ব্রেক করায়া দেবে, ও পয়গম্বর, আপনার দুইজন পছন্দের মানুষ নিয়ে আপনি জান্নাতের ভেতরে ঢুকতেছেন। এই মুহূর্তে আমার আল্লাহর একজন পছন্দের মানুষ আছে, এই পছন্দের মানুষটাকে এখন আপনার জান্নাতের ভেতরে নিয়ে যাবেন। সেদিন আমি পয়গম্বর হতভম্ব
হয়ে যাব, আশ্চর্য হয়ে যাব। দুনিয়াতে সব সময় আবু বকর আর ওমর আমার ছিল সবচেয়ে পছন্দের মানুষ। আল্লাহ সেদিন বলবেন একজন পছন্দের মানুষ কে? সেদিন আল্লাহ ডাক দিয়া বলবে আমার পছন্দের মানুষ আপনারও পছন্দের মানুষ, আর সেই মানুষটা হলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন আমি জান্নাতে যাওয়ার জন্য যে ঘোড়া আমার সামনে হাজির হবে, ওই ঘোড়ার লাগাম ধরে বেলাল আমাকে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বলে বেলাল আমার আগে আগে থাকবে, আমার আগে আগে থাকবে, আমার ঘোড়ার লাগাম ধরে ধরে বেলাল আমাকে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এ মানুষ জানোনি কেন, জানোনি কেন মক্কার কাফেররা আমাকে কষ্ট বেশি দিয়েছে, সেই জন্য জান্নাতের চাবি আল্লাহ আমার হাতে দিয়েছে। আর বেলালের কষ্টটা এমন কষ্ট, বেলালের কষ্টের কারণে আমি যে ঘোড়া দিয়া জান্নাতের ভিতরে যাবো, ওই ঘোড়ার লাগাম টেনে টেনে বেলাল আমাকে জান্নাতে নিয়ে যাবে। সেদিন বেলালের মর্যাদা কাফের মুশরিকরা দেখতে পারবে বেলালকে আল্লাহ কত দামি করে বানিয়ে দিয়েছে। আমার নবী সাহাবীদেরকে বলতো তোমরা কাফের মুশরিকরা তোমাদের উপরে যে অত্যাচার নির্যাতন করে ভয় করো না, আল্লাহ বিনিময়ে জান্নাত রেখেছে। ও সাহাবীরা, জান্নাতের ভিতর থেকে যেদিন একটা বাতাস আসবে আর জান্নাতের গেটে যারা থাকবে, জান্নাতের বাতাসটা যখন জান্নাতীদের ভিতরে লাগবে, এখনো জান্নাতি জান্নাতের ভিতরে প্রবেশ করে নাই, জান্নাতের গেট দাঁড়ানো আছে, আর জান্নাতের ভিতর থেকে একটা বাতাস আসবে। বাতাস আসার সাথে সাথে জান্নাতীদের গায়ে লাগবে। ওই জান্নাতীরা জান্নাতের বাতাসটা যখন তাদের গায়ে লাগবে, দুনিয়াতে তারা ইসলামের জন্য যত কষ্ট করেছে, কাফের মুশরিকদের হাতে যত অত্যাচার নির্যাতিত হয়েছে, জান্নাতের বাতাসটা শরীরে লাগার সাথে সাথে আল্লাহ পাক দুনিয়ার সব কষ্ট দূর করে দিবে, সব কষ্ট দূর করে দিবে। সেই জন্য রাহমাতুল লিল আলামিন বলে আমার আল্লাহ আমাকে সূরা কাউসার দিয়েছে। জানেন সূরা কাউসার কি? এই কাউসারের ভিতরে আল্লাহ পাক আমাকে আপনাকে এমন নেয়ামত দিয়েছে। আল্লাহ বলেন হাউজে কাউসার দিলাম। নবীজি কোন নবীকে আমি হাউজে কাউসার দেই নাই, হাউজে কাউসার দেই নাই। আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিয়েছে। এই হাউজে কাউসার পায়া রাসূল গো আপনি যখন দাঁড়ায় থাকবেন, পছন্দ করে করে আপনার উম্মতকে যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, পান করতে দেরি হবে, তার জিন্দেগীর সব গুনাহ মাফ করতে আমি দেরি করব না, সব গুনাহ মাফ করে দিই। এক নম্বরে দিলেন হাউজে কাউসার, দুই নম্বরে দিলেন আমার নবীকে জান্নাতের চাবি, তিন নম্বরে আমার নবীকে দিলেন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম। যদি আজকে উলামায়ে কেরাম না থাকতো, এই সমাজের মানুষ তারা কিন্তু কোরআন হাদিস জানতো না, নবী রাসূল চিনতো না, আখিরাতের জ্ঞান থাকতো না, দুনিয়াতে তারা কিভাবে চললে আল্লাহকে পাবে সেই জ্ঞান তাদের মাঝে থাকতো না। কিন্তু এত কিছু পাওয়ার পরেও মানুষ বুঝে না, মানুষ বুঝে না। হক্কানি আলেম ওলামা যদি দেশে না থাকতো, আলেম ওলামারা যদি রাসূলের কথা বয়ান না করতো, তো নবীও তো আমরা চিনতাম না। কথা বলেন ঠিক কি না? আশ্চর্য লাগে আলেম ওলামাদের নামে যখন ভালো ভালো মানুষ বসে বসে বদনাম শুরু করে, হুজুরের একটা দোষ পাইলে আরে বাবার কি মজা করে সাবায়া যায় বলতে থাকে। আরে হুজুরও তো মানুষ, হ্যাঁ কি কাঠের পুতুল নাকি? হ্যাঁ কি কাঠের পুতুল? হুজুরের দোষ হবে না? হুজুরের তো দোষ হবে, সমস্যা কি? দোষ হইলে তার দোষে তো আপনারে জাহান্নামে নেবে না, তার দোষে তারে নেবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে কিছু মানুষ আছে, যদি কেউ অপরাধ করে তার অপরাধটা নিয়ে আমরা সারা বছর আলোচনা করতে থাকি, আর যে অপরাধী সে রাতের বেলা আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, আল্লাহর কাছে মাপ চাইয়া সে আল্লাহর কাছে শুদ্ধ হয়ে গেছে,
আল্লাহ এই অপরাধীর ক্ষমা করে দিছে, কিন্তু আমি এমন কপাল পোড়া, তার অপরাধ সারা পাড়া মহল্লায় বছর বইরা খালি তার বদনাম করতেই থাকি। অপরাধ কইরাও সেই বেটা জান্নাতি, আর আমি অপরাধ না করে গীবত গায়া আমি হয়ে যাব জাহান্নামী। এই রোগী তো আমাদের বেশি। যারা সমাজের ভিতরে 2 নম্বরই করে, যারা সমাজের ভিতরে ত্রাস করে, খারাপ করে, এরা ভালো ভালো মানুষের বদনাম বেশি করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মসজিদে যায় না, এক ওয়াক্ত হ্যাঁ হুজুরের দোষ বিচারে বেশি। সমাজে যদি 200 লোক থাকে, 200 লোকের 400 চোখ ইমাম সাহেবের দিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এটা ভালোই, খারাপ না। কেরে সমাজে 200 লোক ইমাম সাহেবকে পাহারা দেয়, কথা না ঠিক না? তো বিনা বেতনে ইমাম সাহেবের পাহারা দিয়ে, পাহারাদারি করার কারণে ইমাম অনেক গুনাহ থেকে সতর্ক থাকে, আর তাদের সতর্কতার কারণে ইমাম জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমামতি একটা মহান পেশা, আবার অনেক কঠিন পেশা, ঠিক না? কঠিন পেশা। কিন্তু যারা শুধু বদনামের পিছনে লেগে থাকে, অন্যের দোষ ধরার পিছনেই লেগে থাকে, এদের দোষ এরা জীবনে সংশোধন করতে পারে। কয়টা বাজে? এতক্ষণ তো বয়ান করার কথা না, 10:30 বাজে। মাশাআল্লাহ, 10:30 বাজে, প্রায় সোয়া ঘন্টার উপরে হয়ে গেছে। 10:30টার উপরে বাজে, বেশিক্ষণ আমি নিব না। তাবারক আছে নেই? তাবারক আছে তো বেশিক্ষণ ওয়াজ করলে তো তাবারক আবার ঠান্ডা হয়ে যাবো গা। না, গরম থাকতেই আমি দোয়া করে দেবো, আপনারা অধৈর্য হয়েন না। আপনাদের থেকে আমরা আরো বেশি টাইট, বেশি টাইট কিনা। ওনার নাম নাকি দাওয়াত যা দিছে আমার ফেরদৌস ভাই, ফেরদৌস না, ফেরদৌস ভাই। এবার মোবাইলে দাওয়াত দিছে, আমি মনে করছি 25শে ডিসেম্বর। কয় ডিসেম্বর? 25শে ডিসেম্বর। আমি মনে করতেছি অনেক আগে দাওয়াত দিছে। আমি ভাই 25শে ডিসেম্বরে না দাওয়াত দিছে, আমি লেখাও রাখছি। আজকে আমি মাহফিল রেখে দিয়েছিলাম সেই সিরাজগঞ্জ। কোন রকম ওই বেটাদেরকে ম্যানেজ টেনেজ করে এরপরে আমি বলছি যে ভাই আমি আসতে পারুম না, এই কয়েকদিন আগে এটা বলছি। কিন্তু আমার 100% ধারণায় আমার দাওয়াত দিছে 25শে ডিসেম্বর। মোবাইলে দাওয়াত দিছে তো, মানে আমি শুনছি ভুল না উনি কইছে ভুল, এটা আমি বলতে পারি না। তার যাক, ভুলি আর মূলে যাই হোক, আয়া যেহেতু পড়েছি, আমার শরীর একবারে দুর্বল। 100%-এর তো মনে হয় 10% শক্তি নিয়ে আমি ওয়াজ করতেছি, 10%। এরপরেও এই 10% শক্তি দিয়ে কথা বলতে পারতেছি, আমি মনে করি যে আল্লাহর এটা রহমত। কথা বলেন ঠিক না? আল্লাহর এটা রহমত। বক্তাদের উপরে যদি আল্লাহর বিশেষ রহমত না থাকতো, বক্তারা এই দুনিয়াত বাঁচার কথা না। আপনারা খারাপ কোন আর যা কোন, বাঁচার কথাই না, বিশেষ রহমত যদি না থাকতো। আমার বাড়ি কিন্তু কুমিল্লা, হোমনা থানায়, কিন্তু আমি থাকি ঢাকায়, কিন্তু বাড়ি কুমিল্লা। দেখেন, কুমিল্লা থাকার পরও বাংলাদেশের এমন কোন জেলা নাই, সব জেলায় আমি যাই। মাঝে মাঝে আমি চিন্তা করি, কুমিল্লার পশু পাখিও তো মনে হয় বরিশাল যায় নাই কোনোদিন। কুমিল্লার পশু পাখি তো উত্তরবঙ্গে যায় না মনে হয়। কুমিল্লার পশু পাখি সিলেট যায় না, কিন্তু কুমিল্লার বক্তা সিলেট, বরিশাল, উত্তরবঙ্গ সব জায়গায় যাইতেছে। এটা আল্লাহর রহমত। কথা বলেন আল্লাহ যেন দিনের খেদমত কবুল করে, বলেন আমিন। জানি না আপনারা কোন ধরনের ওয়াজ পছন্দ করেন, যেই ওয়াজ পছন্দ করেন আর না করেন, আপনি আলিয়া, কওমি, খারজি, ওয়াহাবি, সুন্নি যাই বলেন, আমল আমাদের দরকার। কোন বেটার সার্টিফিকেট দিয়া, কোন বেটার ফিরের নাম বেচা, বাপের নাম বেচা বেহেশতে যাওয়া যাইব না, আমল কইরা বেহেশতে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? যা যেই বলো, ফাতেমা তো আনকাজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা, জাহান্নামের তোমার আগুন তুমি নিবাইবা, জাহান্নাম থেকে তুমি মা বাঁচতে হবে, তোমার আগুন তুমি নিবাইতে হবে, তোমার বাসা তুমি বাঁচতে হবে। নবী যদি তার মেয়ের এই কথা বলতে পারে, তো আমার আপনার জন্য কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমল দরকার আছে না? আমরা অনেকে মনে করি তো আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর বহুত দয়া আছে, আল্লাহর বহুত দয়া আছে, আল্লাহ মাফ করে দিব। আরে আল্লাহর বহুত দয়া দিয়া তো দুনিয়াতে আমার বাঁচায় রাখছে।
না হয় আমরা বাঙালিরা যে পাপ করি, এই পাপে করার পরেও আমরা কি এত আরামে দুনিয়াতে চলার কথা? কথা কয় না কে? আপনারা তো এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ বিদেশ সম্পর্কে অনেক জ্ঞান আছে। বিদেশ গেলে বাঙালির কোনো দাম আছে? দাম আছে? কোনো দাম নাই। বাঙালির যে এত দাম দেয় না, এটা আমার আগে জানা ছিল না। এই বছর আমি কয়েকটা দেশ ঘুরে আমি দেখে আসছি, বাঙালি কোনো দামই দেয় না। আমি এক সৌদির সাথে কথা বললাম, তুই বাঙালির কস ইউ আলী বাবা সুর কস, তুই জানস বাঙালির যে আলী বাবা কস, তোর তো এটা কওয়া ঠিক হয় না। তো হ্যাঁ, আবার আরেকজনকে কইতেছে, হ্যাঁ কি কইতেছে না আমারে কইতেছে। আমি তো পুরো হ্যাগো গাইয়া ভাষাটা সব বুঝি না, শুদ্ধ আরবি দিয়ে কইলে অনেকটি বুঝে না। পরে আমি একটারে কইলাম, আমি যা কই তুই তারে ট্রান্সলেশন করে কইস তো। পরে আমি বলি হ্যাঁ রে, যে হ্যাঁ রে ক, হ্যাঁ যা বাঙালির ঘরে সুর ক, হ্যাঁ বাংলাদেশ সম্পর্কে জানে। তোর সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, মক্কায় মদিনায় পাহাড়ের অলিতে গলিতে চিপা চাপায় আল্লাহর রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে। এটা কোরআন নাজিলের দেশ। এই দেশের ভিতরে আল্লাহর রহমত আছে, নবী রসুল ডাইরেক্ট আসছে। বাংলাদেশে নবী রসুল আসে নাই, কিন্তু সেই বাঙালি ছেলেরা তোমাদের কোরআন নাজিলের দেশে এসে তারা কোরআন প্রতিযোগিতা দিয়ে 1 নম্বর পুরস্কারটা তোমাদের হাত থেকে বাঙালিরা নিয়ে যায়। খবর আছে নি তার দিঘা? যখন বুঝায় কইছে কয়দিন আগে বাদশাহ ফাহাদের প্রতিযোগিতা হয়েছে, ওই প্রতিযোগিতার ভিতরে কোরআন প্রতিযোগিতাতে 1 নম্বর হয়েছে, সেই ছেলেটা বাংলাদেশের ছেলে। তুমি জানো? তখন সে কইলো, এত দর খবর সে রাখে না। পরে কইলো যে এমন এমন ছেলে বাদশাহ ফাহাদের প্রতিযোগিতায় সব দেশের 150টা দেশের প্রতিযোগিতার পিছনে ফেলে বাংলাদেশের ছেলে প্রথম প্রাইজটা নিয়ে গেছে। তুমি জানো? বলে না আমি জানি না। বলে সেই ছেলেটা হলো বাঙালি, তার নাম আমি বলে দিছি। এরপরে বলে হ্যাঁ বাঙালি কোরআন তেলাওয়াতে অনেক ফাঁস। তা আমি বললাম তুই খালি চুরিটা দেখোস বাঙালির, কোরআন তেলাওয়াতে যে ফাঁস এটা দেখোস না? হ্যাঁ শুধু এগুলো দেখে, বাঙালির যে কি গুণ আছে এটা দেখে না। আমি বললাম সারা ওয়ার্ল্ডের কোন দেশে 2 লক্ষ কোরআনের হাফেজ নাই, বাংলাদেশে 2 লক্ষ কোরআনের হাফেজ আছে। হ্যাঁ ক, হ্যাঁ যখন এটা বলছে 2 লক্ষ কোরআনের হাফেজ আছে, ওই সৈদ্যা মাথার মধ্যে হাত দিয়ে লেছে, কয় কষ্ট। এই দেশ বাংলাদেশ এইভাবে এগিয়ে যাচ্ছে। কোরআনের হাফেজরা মূল্য চায় না দুনিয়াতে, চায় কার কাছে? আল্লাহর। কিন্তু আমরা দেখি আমাদের দেশের যারা খেলোয়াড় ক্রিকেট খেলে 11 জন 12 জন 14 জন, সরকারে হেগরে টাকা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, ছক্কা মারলে লাখ লাখ টাকা দেয়, কত কিছু দিতেছে। এরপরেও দেখি এত বছর খেইলা একবারও কাপ আনতে পারে নাই, খালি ডাব্বা মেরে বাংলাদেশে আই। তারপরও হেগরেই সরকার তেল মাহে, কোরআনের হাফেজদের খবরও নেয় না। কথা বলেন ঠিক কিনা? নেওয়ার দরকার নাই। খবর নিব কে? খবর নিব কে? আল্লাহ নিব। আখিরাতে 6666 তলা বিল্ডিং আল্লাহ হাফেজকে দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু সরকার, আমি মাঝে মাঝে আক্ষেপ হয়ে যায়, একবারও হেরা যদি এক বছর যদি একটা কাপ টাপ আনতে পারতো, মনের একটা বুঝ দিতাম। কথা কোন ঠিক না? ওই যে কয়দিন আগে একটা দেখাইছে আমারে, এক বেড়ায় ওই যে চা খাইতে গেছে দোকানে। তো চা খাইতে যাওয়ার পর ওই দোকানদার হেরে কাপ দিয়া চা দিছে না, ফ্রিজ দিয়া চা দিছে। কি দিয়া? মানে ফ্রিজ দিয়া চা দেওয়া, যে চা খাইতে গেছে কাস্টমারে এমন সারি, তুই আমার ফ্রিজ দা চা দিস, কাপ কহ। কাপ জানো না? কাপ তো অস্ট্রেলিয়া নিছে গা। বাংলাদেশ কাপ আনতে পারে না, এর জন্য লজ্জা দিছে। ফ্রিজ দা চা খায়, কাপ দিয়া চা খায় না, লজ্জায়। কথা কোন ঠিক কিনা? অথচ বাঙালি ছেলেরা কোরআন প্রতিযোগিতা দিয়ে সারা বিশ্বের দরবারে ফার্স্ট হয়ে প্রথম পুরস্কার নিয়ে আসে। তাদেরকে কত ইজ্জত দেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমি মনে করি এই দেশের মানুষদেরকে যে আল্লাহ এইভাবে বাঁচাইয়া রাখছে, আল্লাহ যেন আমাদের আপনাদের উপরে রহম করে রাখছে, বিশেষ কোন দয়ার কারণে আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখছে। কথা বলেন ঠিক কিনা? না হয় যেইভাবে সরকারের টাকা চুরি কইরা, দেশের জনগণের টাকা চুরি কইরা চুরেরা বিদেশ পাচার করে ফেলতেছে, এই দেশ আরো আগে ধ্বংস হয়ে যাওয়ার দরকার ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলবো জান্নাত আল্লাহ রেখেছেন আমলের বিনিময়। কিসের বিনিময়? কেউ যদি বলে আল্লাহ খুশি হয়ে আমাকে বেহেশত দিয়া দিব, এটা হইল তার মূর্খতার পরিচয়। কিসের পরিচয়? দুনিয়া আল্লাহ রাখছে ভাগ্যের গুণে।
কথা কোন ঠিক না? দুনিয়ায় আল্লাহ রাখছে, আমি আমার ভাগ্যে যদি থাকে আমি দেশের প্রধানমন্ত্রী হইতে পারবো, আর আমার ভাগ্যে নাই প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও আমি টিকে থাকতে পারতাম। এই যে হোমনা তিতাসের গত পিরিয়ডের একজন গত পিরিয়ডের একজন এমপি আছিল না, নাম হয়েছে আমির হোসেন ভুইয়া, জাতীয় ভোটের এমপি ছিল না? এবার একটা মুদি দোকানদার ছিল। কি দোকানদার? ঢাকা এক মুদি দোকানে চাকরি করছে। তো জাতীয় পার্টির লোকে কোন রকম লাগিয়ে টেকে রয়েছে, হ্যান্তে দইরা আইনা হেরে মুদি দোকান আইনা দইরা হেরে এমপি বানাই দিছে। দুনিয়া, পদবি, ক্ষমতা, লোভ, লালসা, টাকা পয়সা সবকিছু, জাকজমক, আনন্দ, উল্লাস, আরাম, শান্তি, এগুলি ভাগ্যের সাথে সম্পর্ক। কার সাথে জোরে কোন? কিন্তু কোরআন হাদিসের কোথাও আপনি দেখাইতে পারবেন আমার ভাগ্যের গুণে আল্লাহ বেহেশত দিব? ভাগ্যের গুণে বেহেশত দিব না। আল্লাহ বলে দিছে, রাসূল বলছে, একবার যখন নাকি আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলবা, সাথে সাথে জান্নাতের ভিতরে তোমার জন্য একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে। কোথাও এরকম নাই তুমি সুবহানাল্লাহ বলো নাই, আল্লাহ খুশি হইয়া তোমার বেহেশতের মধ্যে গাছ লাগাইয়া দিছে। আমল করতে হবে এখানে। কি করতে হবে? আমল করতে হবে। আমল করার পরেই আমার জন্য আল্লাহ আখিরাতে নিয়ামত রাখছেন, না করা পর্যন্ত নিয়ামত। তাহলে আমল করতে হবে। আমি যদি আমল না করি তো আমারে ফারগুত আরো দুইটা বেশি দিব। কথা কনা দিব না? না আমরা করে কম দিব? কেড়ে দিব? কিছু কিছু মানুষ বলে, হুজুর আপনি জান্না ভুল করেন কেন? আরে আমি জান্না ভুল করি, আমার ড্রাইভারই জানা আছে, গাড়ি যদি এদিক এদিক যায় আমি সোজা পথে নিতে পারবো। আর আপনার তো জানা নাই, আপনি এটা গাতার ভিতরে নিয়ে যাবেন, মরবেন। এক হলো আপনি শিখছেন না, আর এক হলো অ্যাক্সিডেন্ট করছেন, না জানলে গেলেন কে? আর যে জানে এদিক সেদিক গেলে গা সেটার সোজা পথে নিতে পারবে, বাঁচবে। ইসলাম সম্পর্কে তার জানা আছে, জানাটা আল্লাহ ফরজ করেছে, আপনি একটা ফরজিয়ত আদায় করছেন, এর জন্য আল্লাহ কইব ঠিক আছে তুই তো জানছ, জানার পরে ভুল করে ফেলছ, পরে তওবা টওবা করে ঠিক হয়ে গেছ, যা তোরে মাফ করে দিছি। যে বেটা জানছে না এর উপর তো ফরজ ছিল, এই ফরজের জন্য তো আল্লাহ তারে প্রথমে গুতা দিব। তুই জানছস না কেন? কথা বলেন ঠিক না? জানা আমাদের উপরে ফরজ করেছে। আল্লাহ জানা যে ফরজ করেছে, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে কোরআন হাদিস নামাজ পড়তে গেলে যে প্রারম্ভিক কয়টা সূরা লাগে, এই সূরাগুলো শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? শিখতে হবে। আপনি যদি সূরা কালাম আপনার জানা নাই, কিচ্ছু নাই, নামাজের ফরজ করা, সুন্নত করা, ওয়াজিব করা এগুলি জানেন না, আপনি কাবা শরীফের সামনে গিয়ে নামাজ পড়তেছেন, নামাজ হবে না, নামাজ হবে না। আর আপনি সূরা কেরাত সব জানেন, সহি শুদ্ধ করে নামাজ পড়ার সূরাগুলো জানেন, বাংলা মসজিদে নামাজ পড়লেও আপনার নামাজ আল্লাহ কবুল করে নিব। আর যদি আপনি বলেন যে না আল্লাহ কবুল করে নিব, খালি আপুর উপর পড়তাছি, মুখস্থ করি না, সূরা কালাম শিখি না, আল্লাহ তোমার উপর এটা ফরজ করেছিল, এই ফরজটা কেন আদায় করলা না, চেষ্টা করলা না, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি। আল্লাহ অবশ্যই আল্লাহ মাফ করবো, কিন্তু পারার জন্য চেষ্টা তো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পারার জন্য চেষ্টা তো করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নামাজের সূরা কেরাত আমরা পড়বো তো ইনশাআল্লাহ, জানবো তো ইনশাআল্লাহ। সন্তানকে, ছেলে মেয়েকে আমরা কোরআন শিখাবো। রাজি আছি? বলেন রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাহলে প্রাথমিক যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা আমরা হাসিল করব, সন্তানদেরকে হাসিল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছি। প্রাথমিক কি জ্ঞান? নামাজ পড়তে যে 4-5টা সূরা লাগে, 2 রাকাত নামাজে 60টা মাসআলা আছে, ওযুর ভিতরে 4টা ফরজ আছে, এগুলি আমরা শিখবো। এগুলি আমাদের উপরে প্রাথমিক প্রাইমারি জ্ঞান। আল্লাহ ইবাদত বন্দেগী করতে গেলে এগুলি শিক্ষা করাটা আমার উপরে ফরজ করেছে। আমি কোন পীরের মুরিদ, আমি কোন হুজুরের মুরিদ, আমি কোন নেতার কর্মী, এটা দেখার সুযোগ নাই। আল্লাহ দেখবে আমল। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমল করতে গেলে আমাদের কি লাগবে? শিক্ষা করা লাগবে। আমলগুলো শিক্ষা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখবেন এতে শীত আইছে, এখন অনেকজনে ওযুর ফরজ করা জানে না, মুরব্বি, পাকনা দাড়ি, চুল পাকনা, বয়স হয়ে গেছে 60,
দুনিয়ার সব বুঝে, অজুর সাইডটা যে ফরজ আছে এটা উনি বুঝে না। আছে না? শীতের দিনে দেহে ছায়াটা এদিকে কেউ আছে কিনা নাই, তা হাত ধুইয়া খালি জায়গাটি ধুইয়া আয়া পরে, মুখটা ভালো মতন ধোয় না, পাহাড়া ভালো মতন ধোয় না, প্রচন্ড শীতের কারণে। আছে না? না, কিছু কিছু মানুষ এমন পাওয়া যায় সে অজুর ভয়ে মসজিদে যায় না। আছে না? না, অজুর ভয়ে সে মসজিদে যায় না, অথচ সে জানে না অজু করাটা যে কত বড় একটা আমল। রাসূল বলেন, অজুর হালাতে যদি তুমি মৃত্যুবরণ করো তো আল্লাহ তোমাকে শহীদি মর্তবা দান করে দিবে। এত বড় একটা আমল, এটার মধ্যে 4টা ফরজ আছে আমার জানা নাই। আমরা খালি বিচারে গিয়া কি বড় বড় কিচ্ছা কাহিনী, ইরান তুরানের খবর হেডি দিয়ে আমার লাভ হবে কি? আমার প্রাথমিক আমল তো জানা নাই। আমল করবেন তো ইনশাআল্লাহ। শীত না গরম? কিন্তু শীতের মধ্যে মসজিদে পাওয়া যায় না একজন। হ্যাঁ, শীতের ভিতরে মসজিদে পাওয়া যায় না, কারণ কি? আমরা যেখানে থাকি ঢাকা, এটা হলো আমার, এটা হলো কলতা বাজার। ওই যে এখানে গেছিল কে জানি আমার কাছে, কলতা বাজার, মাশাআল্লাহ, কলতা বাজার। তো এটা তো পুরান ঢাকার আওতায়। এই পুরান ঢাকার মানুষ তো একটু কথাবার্তা কেমনে যায় কয়, বুঝে নিচ্ছ? ডাক্তারে জিগাইলাম, কিরে তোরে দি শীতের মধ্যে মসজিদে পাই না, গরমের মধ্যে দেশে এসিডের নিচে খারাপ, ব্যাপার কি? ওস্তাদ জি, যে শীত নামছে ওস্তাদ জি, মাগার ও জুবি করবার পারি না, ঠান্ডা বি পানি কেমনে মসজিদে আহি, শীত টিট যায় লোক আহমনি। এত শীতে কি হাত ধোয়া যায়নি, পানি ধরা যায়নি? তা আমি কইলাম, গাদা এটা কি কইলি তুই? শীত আইসে এর জন্য তুই মসজিদে আহস না, এটা তো কথা হইল? শীত টিট যায় লোক আহম মসজিদে। আমি কি হায় 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 সর্বনাশ, কইলি কি তুই এটা? আরে ব্যাকল, শীতের মধ্যে যদি ওযু করস, নবীজি বলছে এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে, আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু কেমন আসে, হে ওযু করাই জানে না, হে ওযুর ভয়ে মসজিদেই যায় না। আমি আরে ধরলাম, কি তুই সত্য করে কবি, যদি ঠান্ডার কারণে তুই যদি পানির মধ্যে হাত দিতে ভয় পাস, তুই সত্য করে কবি, মিথ্যা কথা কবি না তো? কি কইবেন? কয়া হালাম, মিথ্যা কথা বলুম না। আমি তুই পায়খানা প্রস্রাব কইরা কেমনে পানি লস? আমার কত ওখানে পানি লসনি। হ্যাঁ, এটা কষ্ট মষ্ট কইরা লইস, কষ্ট নষ্ট কইরা লয়। আরে মানুষ শীতের ভয়ে যে ওযু করবে না, তার ভিতরে কতটুকু ঈমান আছে। অথচ আগের দিনের অনেক মুরব্বিদেরকে আমরা দেখতাম, যত শীত বেশি নামতো উনার ইবাদত বন্দেগীর জোশ আরো বেড়ে যেত। ইবাদত বন্দেগীর জোশ আরো বেড়ে যেত, শীতের মধ্যে আরো নামাজ বেশি পড়তো। 3টা বাজে এসে ওনারা আজান দিয়া নামাজ পড়তো, শীত বেশি এর জন্য ইবাদতও তাদের বেশি। আজকে ওইরকম ইবাদত আমাদের নাই। আল্লাহ জান্নাত রাখছে কিসের বিনিময়? কথা কয় না, কিসের বিনিময়? না ভাগ্যের বিনিময়? জান্নাত ভাগ্যের বিনিময় না, জান্নাত আমলের বিনিময়। আল্লাহ দুনিয়ার সবকিছু রেখেছেন ভাগ্যের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবকিছু যদি ভাগ্যের বিনিময় না হইতো তাহলে সবাই সবকিছু হয়ে যেত। আল্লাহ কয়, দুনিয়ার সব পদবি, মর্যাদা, মান, ইজ্জত, সফলতা, বিফলতা সবকিছু তোমার ভাগ্যের বিনিময়ে তুমি পাবে। তোমার ভাগ্যে যদি থাকে, তুমি ঘরে বসেও তোমার সম্মান তুমি আদায় করে নিতে পারবে। তোমার ভাগ্যে নাই, তুমি চারে থাকার পরও তোমাকে কেউ সম্মান করবে। জান্নাত কিসের বিনিময়? আমলের বিনিময়। জান্নাত আমলের বিনিময় হওয়ার কারণে আল্লাহ পাক আমার রাসূলকে, সমস্ত নবীদেরকে আমল করিয়ে উম্মতদেরকে দেখানোর কথা বলেছে। আমল করে দেখাও, উম্মত যেন আমল করে যেন আমাকে তারা রাজি আর খুশি করে। এর জন্য রাসূল বলেন, আসসিজদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার উম্মতের একটা সাজদা तमाम দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে একটা সাজদার দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। সাজদার এত দাম কে জানেন? সাজদার এত দাম কে? আমার নবী শেষ বয়স পর্যন্ত আল্লাহকে সাজদা দিয়ে গিয়েছে। কিন্তু অনেক পীর মাশায়েখ বের হইছে, এরা বলে নামাজ রোজা লাগে না। অনেক পীর আছে নামাজ রোজা লাগে না এমন কথা বলে। আর যদি নামাজ রোজা না লাগে তাহলে আমার রাসূল কেন নামাজ পড়ল? আমার নবী কেন শেষ বয়স পর্যন্ত আল্লাহকে সাজদা দিল? কারণটা কি?
একটা মানুষ সমাজে আলিশান পাঠান দেহ বডিওয়ালা লম্বা, এই মানুষটা যখন নামাজের সাজদা দেয় আপনি খেয়াল করবেন, মসজিদে যারা যাচ্ছে নামাজের সাজদা দিচ্ছেন, দেখবেন সাজদা দিলে মানুষটা একবারে ছোট হয়ে যায়, প্যাকেট হয়ে যায়। আচ্ছা, সাজদা দিলে কি বড় দেখা যায় না ছোট দেখা যায়? আর সাজদা দিলে একটা মানুষ সাজদা দিয়ে পড়ে থাকলে যতটুকু ছোট হয়, অন্য কোন পদ্ধতিতে কি এর চাইতে আরো বেশি ছোট হওয়া যায় নাকি আপনাদের দেশে হয়? মানুষ মাজা, কোমর, ঘাড়, কাঁধ, হাঁটু সব ভেঙে যখন একটা মানুষ সাজদা দিয়ে পড়ে থাকে, এই মানুষটা সবচেয়ে ছোট হয়ে যায়, এর চাইতে আর ছোট হওয়া যায় না। আমি আপনি সাজদা দিয়ে আল্লাহকে বুঝাইতেছি, আল্লাহ ছোটর দিক থেকে যতটুকু হওয়ার দরকার ছিল আমি তোমার কুদরতি কদমে সাজদা দিয়া সবচেয়ে বড় ছোট হয়ে গিয়েছি, আমি এটা প্রকাশ করতেছি তোমার কুদরতি কদমে সাজদা দিয়া। আল্লাহ আরো সাজিমে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, দেখ আদমের সন্তানেরা সাজদা দিয়ে আমার দরবারে ছোট হয়ে গেছে, একবারে ছোট হয়ে গেছে, নত হয়ে গেছে, আর ছোট হতে পারে না। আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে ছোট করব না, জান্নাত দিয়ে তাদেরকে আমি বড় বানাইয়া দেব। তাহলে সাজদার আমল করবেন তো ইনশাআল্লাহ? বলেন করবেন তো? রাসূল বলেছেন যে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, তোমরা মনে করিও না সে এমনি বের হয়ে গেল। আমি রাসূল বলতেছি, সে মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে শুধু বের হয় না, ইসলামের পতাকা নিয়ে সে বের হয়ে গেছে। তাহলে এই পতাকা নেওয়ার দরকার আছে না? না, কিন্তু মসজিদেই যায় না, ওযুর ভয়ে মসজিদেই যায় না, ওযুর ভয়ে যে মসজিদে যায় না। সমাজে কিছু মানুষ আছে অলস টাইপের মানুষ। কি মানুষ? অলস টাইপের মানুষ। অলস কয় না আপনাদের দেশে? না আইলসা কয়? আইলসা কয় না? হ্যাঁ, আইলসা কয়, অলস কয়। কেমনে বুঝাইতাম? এই আইলসার কিচ্ছা করছিলাম ছোট কালে, কয়ালাই বুঝলাম না। ঢাকা শহর, দুই ফকির সারাদিন ভিক্ষা করে রাস্তায় শুয়ে রয়েছে। এক ফকির দেখতেছে এক ভদ্রলোক বিকাল বেলা অফিস করে উনি কলা নিয়ে যাইতেছে। তো দুই ফকির শুয়ে রয়েছে, তো এক ফকিরে ডাক দিছে, স্যার আল্লাহর রাস্তায় একটা কলা দেন না খাই। তো বেচারার মায়া হয়েছে, কলা একটা সিরা ফকির দিচ্ছে। ফকির কয়, স্যার কলা যখন দিচ্ছেন আর একটু উপকার করেন না। কয় কি? কয় কলাটা একটু সোলাইয়া দেন না স্যার। বেচারা চিন্তা করলো, সব যখন কামামু অর্ধেক কামায় লাভ কি, হুরাই কামাই দিছে কলা সোলাইয়া। ফকির কয়, স্যার আর একটু উপকার করেন না। কয় কি? করছি, আমার মুখের ভিতর ঢুকাইয়া দেন না টেনে। তো বেচারা চিন্তা করলো, এটার বাদ রেখে লাভ কি, কলা দিল সুলাইয়া, আবার দিছে মুখের ভিতরে ঢুকাইয়া। এই দৃশ্য দূরে থেকে দেখছে পুলিশ। পুলিশে দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে গা। পুলিশে হায় হায়, সারা রাতে শীতের মধ্যে ডিউটি করি, কেউ 10টা টাকা দেয় না, ফকির তোরে বেড়ায় কলা দিছি, আবার সোলাইয়া মুখের ভিতর ঢুকাইয়া রাখাইতাছি। তো দুইটাই শুয়ে রয়েছে, তো যেটাই কলা খাইছে হেডারে আইয়া পুলিশে ঠাস ঠাস বাড়ি শুরু করছে। তো পাশে যেটা শুয়ে রয়েছে, হ্যাঁ স্যার ওরে ভালো করে পিটান দেন স্যার। এখন হ্যাঁ স্যার হ্যাঁ ভালো করে দেন। তো পুলিশে হ্যাঁ ভালো করে পিটায়, আর হ্যাঁ চিল্লা পাল্লা করে, আর হ্যাঁ স্যার দেন হ্যাঁ ভালো করে দেন, হ্যাঁ বড় অলস। তো পুলিশে চিন্তা করে ব্যাপার কি, এই ফকির আরে মারি, এই ফকিরে তো আমার আরো না করার কথা, হ্যাঁ দিকে হ্যাঁ বেশি করে মারতাম। কিরে হ্যারে মারলে তুই খুশি অসকে? ও স্যার হ্যাঁ তো বড় অলস, দেন হ্যাঁ ভালো কইরা পিটান। তো পুলিশে কাছে, হ্যাঁ বড় অলস কেমনে তুই ব্যাখ্যা কর। হ্যাঁ আর কি কি কাজ করছে বড় অলস আমার? হ্যাঁ বলছে বড় অলস, তুই ব্যাখ্যা করে রাখো। হ্যাঁ আর কি করছে? স্যার জানেন না হ্যাঁ যে কত বড় অলস। কি অলস? গতকাল আমরা ভিক্ষা কইরা পাশাপাশি শুয়ে রয়েছি, রাতের বেলা দূরে একটা কুত্তা এসে আমার মুখটার মধ্যে ফসলাপ করছে, আর হ্যাঁ এমনি তাকায় তাকায় রয়েছে, কুত্তাটারে ধুরু করে তারাইছো না, সবটি ফসলাপ আমার মোহে পড়ছে। পুলিশে কই ফিডাই কোনডারে? হের মোহে কুত্তায় ফসলাপ করে, হ্যাঁ তারায় না, হ্যাঁ দেখছে দেখে বেলে অলস। পুলিশ এবার হেডারে তুই এডারে ফিডা শুরু করছে। যারা অলস হবে এরা দুনিয়াও পাবে না,
আখিরাতও পাবে না। রসুলের কোন সাহাবী অলস ছিল না, কোন নবী রসুল পৃথিবীতে অলস ছিল না, কোন সাহাবী অলস ছিল না, পীর মাশায়েখ বুজুর্গ তারা কেউ অলস ছিল না। সবাই রাতের বেলা উঠে আল্লাহর দরবারে কান্না করেছে। আল্লাহ বলে, তোমরা যদি দুনিয়া চাও, তোমরা যদি আখিরাত চাও, তোমরা যদি জান্নাত চাও, আমার রহমত চাও, বেশি কিছু না, তোমরা তিনটা কাজ করবা। তিনটা কাজ একসাথেই করা যায়। এক নম্বরে 2 চোখের পানি, 2 হাতের দোয়া, 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ, 2 চোখের পানি, 2 হাতের দোয়া। যে এই আমলগুলো করবে, 2 হাতের দোয়া করে আল্লাহর কাছে কাঁদবে, 2 চোখের পানি ফেলে আর 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ বলে দুনিয়া আখিরাতের যা প্রয়োজন আমার কাছে চাবি, আমি আল্লাহ তাদেরকে দান করে দেব। আমাদের 2 হাতের দোয়াও নাই, 2 চোখের পানিও নাই, 2 রাকাত নামাজও। পৃথিবীতে যারা আল্লাহওয়ালা হয়েছে, যারা ওলি আবদাল হয়েছে, যারা বুজুর্গ হয়েছে, যারা জান্নাত কামাই করে নিয়েছে, এই দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের আমল যদি আমরা দেখি, তারা রাতের বেলা আল্লাহর দরবারে উঠে উঠে কান্না করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখানেও আমরা যারা আছি, আমরা যদি রাতের বেলা আমাদের ছেলে ঘুমায় রয়েছে, আমার মেয়ে ঘুমায় রয়েছে, আমার বউ ঘুমায় রয়েছে, আমার মা বাবা ঘুমায় রয়েছে, আপনি এখন ক্ষমতা দরকার, আপনি এখন টাকার দরকার, আপনার এখন চাকরি দরকার, আপনিও সুন্দর করে ওযু বানায় কিছু পারেন আর না পারেন, দুনিয়া ঘুমন্ত, পাড়া মহল্লার সব মানুষ ঘুমন্ত, সবাই স্তব্ধ, আপনার দুনিয়ার যা লাগে তার জন্যই 2 রাকাত নামাজ পড়ে গভীর রজনীতে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়াই দিয়া দিব, দুনিয়াই দিয়া দিব। পারবেন না? এই আমলের সাথে আল্লাহ রাখছে জান্নাত, আর ভাগ্যের সাথে আমার রাখছে দুনিয়া। আমল করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায়, দিনে রাত্রে, সর্বক্ষেত্রে আমরা যেন আমল করে করে আল্লাহকে খুশি করতে পারি, সেই তৌফিক আমাদের দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা শাফিয়্যিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা শাফিয়্যিনা হাবিবানা মাহবুবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমরা মন খুলে দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, এমনকি শত্রুর জন্য আমরা দোয়া করব। বলে হুজুর শত্রুর জন্য কি দোয়া করতাম? শত্রুর জন্য দোয়া করবো, আল্লাহ শত্রুরে তুমি আমার বন্ধু বানায় দিও। শত্রুর জন্য যদি আমি এই দোয়া করতে পারি, আল্লাহ হেরে আমার বন্ধু বানায় দিও, হেরে আমার বন্ধু বানায় দিও, অন্তত পক্ষে আমি নিজে তার শত্রুতা আমি করতাম না। কথা বলেন ঠিক না? আর নিজে তো ভালো হওয়ার জন্য আমি দোয়া করবই। আমরা এমন এক বখিল মানুষ, দোয়ার মধ্যে আমরা কৃপণতা করি। কথা বলেন ঠিক না? দোয়ার মধ্যে কৃপণতা করি। আর যেই জিনিস টাকা দিয়ে হয় না, ক্ষমতা দিয়ে হয় না, সেই জিনিস দোয়া দিয়া হয়। দোয়া দিয়া যা হয়, দোয়ার মাধ্যমে যা হয়, টাকা দিয়া সেই জিনিস হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি না। আল্লাহ আমার কাছে দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে বিরক্ত হয়, বিরক্ত হয়ে একবারে তোমার ডিলিট করে দেয়, বাদ দিয়া দে, যা
আর আল্লাহ কয় বারবার আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই। সুবহানাল্লাহ। কামি আমরা চাই না। কথা বলেন সামু কিনা? এই কথা বলেন সামু কিনা? ওই যে এক ফকির ভিক্ষা করতে গেছে রাজার কাছে, আর যায় দেহে রাজা হাত উঠে আল্লাহর দরবারে কাঁদে। কি করে? তে রাজা আল্লাহর দরবারে সাথে, আল্লাহ তুমি আমারে দনে জনে আল্লাহ সবকিছু দাও। তো ফকির আয়া পড়ছে, আর বেড়াতে ভিক্ষা চায় নাই। আয়া মনে মনে ভাবতেছে যার কাছে গেছি হ্যাঁ আরেক হাত উঠাই আরেকজনের কাছে চায়, তা আমি হার কাছে চাই লাভ কি? এখন ফকির নিজের ভুল ভাঙছে। এখন থেকে ফকির ওই বাদশার মতন সেও আল্লাহর দরবারে হাত উঠে কান্নাকাটি করতেছে, আল্লাহ হের কাছে চাই লাভ কি? তোমার কাছে চাই, আমার যা কিছু প্রয়োজন তুমি আমারে দান করো। আমরা এভাবে চাইতে পারব না আল্লাহর কাছে? আল্লাহ আমাদের দেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার জন্য দোয়া করব, तमाम পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ গভীর রাত তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। আয় আল্লাহ তাকায়া দেখো কত পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছে। মালিকরে বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুল দাড়ি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। লাঠি ভর করে করে তারা মাহফিলে আসে, মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবা যারা আমাদের সাথে হাত উঠাইছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ও মালিক, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, তারপরও আল্লাহ তোমার দরবারে আমাদের হাত উঠাইতে হয়। তুমি ছাড়া আমাদের গুনাহ কে ক্ষমা করবে গো? ক্ষমা করার কেউ নাই। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। গুনাহ করতে করতে আমাদের অন্তরগুলো আমরা কালো করে ফেলেছি। কোথায় গেলে আমাদের গুনাহ মোচন হবে? কে আমাদের গুনাহ মোচন করবে রে মালিক? কেউ আমাদের গুনাহ ক্ষমা করতে পারবে না, তুমি ছাড়া কে ক্ষমা করবে? আয় আল্লাহ, তুমি আমাদেরকে তাড়ায়া দিও না, তাড়ায়া দিও না, দূরে ফেলে দিও না, দূরে ফেলে দিও না। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবরও বক্তা জানে না।
মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না, মেম্বার চেয়ারম্যানের গুনার খবর জনগণ জানে না, জনগণের গুনার খবর মেম্বার চেয়ারম্যান জানে না। মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো, সন্তানেরা মা বাবাকে মা বাবা বলিয়া ডাক দিত না। সন্তানদের গুনার খবর যদি মা বাবারা জানতো, সন্তানদেরকে ঘর থেকে বের করে দিত। আয় আল্লাহ, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি জানো। এত জানার পরও তোমার বান্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো, প্রকাশ করো না। আয় আল্লাহ, ও মালিক, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়। যত মানুষ দুনিয়াতে আছে গভীর রজনীতে তারা ঘুমায় যায় রে মালিক। রাত্র যত গভীর হয় দরজা জানালা সব বন্ধ হয়ে যায়, বাসা বাড়ি বন্ধ হয়ে যায়, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে যায়। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয় অফিস আদালত বন্ধ হয়ে যায়, মন্ত্রণালয় বন্ধ হয়ে যায়, রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে যায়, পশু পাখিগুলো যার যার বাসায় চলে যায়, সাপ বিচ্ছুগুলো গর্তের ভেতরে চলে গেছে। আমরা মানুষের এখনো বাড়িতে যাই নাই, এখনো ঘরে যাই নাই। আল্লাহ, তুমি আমাদেরকে নিষ্পাপ বানায় আমাদের বাসস্থানে পৌঁছায় দিও। আয় আল্লাহ, এমনও সন্তান এখানে হাত উঠাইছে, আয় আল্লাহ, এমনও সন্তান এখানে আছে তার মা বাবা দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরে পড়ে আছে। ওগো মালিক, যে হাত দিয়া মা বাবারে কবরের ভিতরে রাখছে, যে হাত দিয়া মা বাবার লাশ কবরের ভিতরে রাখছে, যে হাত দিয়া মা বাবার কবরের উপরে মাটি দিছে, ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইয়া মা বাবার জন্য সন্তানেরা ক্ষমা চায়, দোয়া চায়। সন্তানদের দোয়া তুমি কবুল করো গো আল্লাহ। মা বাবার কবরের মধ্যে তুমি আগুন জ্বালায় না। আয় আল্লাহ, মা বাবা কষ্ট করে মেহনত করে আমাদেরকে লালন পালন করে বড় করে দেয়া গেছে। ওই মা বাবা এখন অন্ধকার কবরে ঘুমাইতেছে রে মালিক। মা বাবার কবরে তুমি আগুন জ্বালায় না, আগুন জ্বালায় না, আগুন জ্বালায় না। আয় আল্লাহ, ছোটকালে মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে, মেহনত করেছে। মা বাবা আমাদেরকে ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় ঈদের আনন্দ করাইতো। ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জুতা পরায় আনন্দ করাইতো। কিন্তু ওই মা বাবারে আমরা নতুন জামা পরাইতে পারি নাই, ওই বাবারে আমরা নতুন জামা কিনে দিতে পারি নাই। মৃত্যুর পরে কাফনের জামা পরায়া মা বাবারে বিদায় করে দিছি। আয় আল্লাহ, ছোটকালে মা বাবা আমাদেরকে পায়খানা প্রস্রাব পরিষ্কার করা দিছে, সাবান দিয়ে ঘষা মাজা করে মা বাবা আমাদেরকে গোসল করায়া দিছে রে মালিক। মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা বরুই পাতার গরম জলের পানি দিয়া গোসল করায়া বিদায় করে দিছি। আয় আল্লাহ, মা বাবা কত কিছু করেছে আমাদের জন্য, আমরা কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। আয় আল্লাহ, মা বাবা ছোট কালে আমাদেরকে কাঁধে করে করে নিয়ে আনন্দ করেছে।
কাঁধে করে করে নিয়ে কত ঘোরাঘুরি করেছে, আনন্দ করেছি, কিন্তু সেই মা বাবার মৃত্যুর পরে আমরা কাঁধে করে করে নিয়ে ওই মা বাবারে আমরা কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। আয় আল্লাহ, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালা দাও, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার কবরের ভিতরে জান্নাতের হাওয়া চালু করে দাও। আয় আল্লাহ, কবরের মাটি মা বাবাকে যেন চাপ না দেয়, সেই জন্য আমরা তোমার কাছে দোয়া করি, ক্ষমা চাই, মা বাবাকে কবরের আযাব থেকে মুক্ত করে দাও। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না, মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। ও পরওয়ারদিগারে আলম, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এতক্ষণ তোমার বান্দারা ধৈর্য সহকারে বসে বসে কোরআন ও হাদিসের কথা শুনেছি, আল্লাহ আমলের কথাগুলো আমল করার তৌফিক দান করে দাও, বর্জনীয় কথাগুলো বর্জন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিলটা প্রতি বছর করে আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদের জানেমালে বরকত দাও, তাদের এই চেষ্টা মেহনত তুমি কবুল মঞ্জুর করে নাও। অত্র এলাকার ভিতরে কত মানুষ কবরের ভিতরে ঘুমায় রইল, আয় আল্লাহ, কারো মা কবরে, কারো বাবা কবরে, কারো ভাই কবরে, কারো বোন কবরে। আজকের মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে প্রত্যেকের কবরের ভিতরে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ, দুনিয়ার জমিন ছেড়ে আমরাও তো একদিন মৃত্যুবরণ করবো গো আল্লাহ, এই জমিনে আমরা শত চেষ্টা করেও থাকতে পারবো না গো আল্লাহ, দুনিয়ার জমিন ছেড়ে আমরা চলে যাব গো আল্লাহ। মরণ নামক বস্তু আমাদের সাথে সাক্ষাৎ করবে, আজরাইল আমাদের সাথে সাক্ষাৎ করবে। আয় আল্লাহ, তুমি আমাদেরকে যেহেতু মরণ দিবা, ইমানে মরণ দিও, বেঈমানে মরণ দিও না, মুনাফিকে মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, ইমানি মরণ আমাদেরকে দান করিও। আল্লাহ, কোরআন তেলাওয়াত অবস্থায় যেন আমাদের মরণ হয়, নামাজের সাজদা অবস্থায় যেন আমাদের মরণ হয়, রুকু অবস্থায় যেন আমাদের মরণ হয়, শুক্রবারে যেন আমাদের মরণ হয়, রমজান মাসে যেন আমাদের মরণ হয়। আল্লাহ, যেদিন আমরা মৃত্যুবরণ করব আমরা যেন পুরাপুরি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আমাদের দান করে দাও। আয় আল্লাহ, শেষ আরজি, আমাদের শেষ ইচ্ছা মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও। নবীর রওজার পাশে আমাদেরকে দাঁড় করায়া দাও, নবীর রওজায় যাই আমরা প্রাণ ভরে নবীর সালাম দেব সেই ব্যবস্থা করে দাও। নবীর রওজা না দেখায় আমাদেরকে মরণ দিও না, মৃত্যুর পূর্বে একবার হলো নবীজির রওজায় আমাদেরকে নিয়ে যাও। আয় আল্লাহ, নবীর রওজায় যদি আমরা না যাইতে পারি, ঘুমের ঘরে আমার নবীর নুরানি চেহারাটা দেখায়া দাও, নবীর নুরানি চেহারাটা দেখে আমরা জাহান্নামের আগুন হারাম করে নেব।